সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দর্শক, চলে আসলাম অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো দর্শক, আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হলো যে আমরা ড্রাগন গাছের এই ডুগাগুলো কেন কাটবো, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলাপ করব এবং দেখাবো যে আমার ছাদ বাগানে এখানে যে 4 ফুট 5 ফুট লম্বা লম্বা যে ডুগাগুলো আছে, এই ডুগার কিন্তু একটারও এই যে আগা নাই। এই আগা না থাকার কারণে আমি কিন্তু এই ফলের সিজনে প্রচুর পরিমাণে ফুল ও ফল কিন্তু আমি দেখাই প্রতি সিজনেই, এবং ব্যাপক হারে কিন্তু ফুল ফল আমার কাছে হয়ে থাকে। এর কারণ কি, এই বিষয় নিয়েই আমি দেখাতে চলেছি দর্শক আপনাদের মাঝে। যে আমার এখানে যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমি পরিচর্যা করছিলাম, গাছে গোড়ায় যে পরিমাণে খাবার দিয়েছিলাম, তার পরবর্তীতে আমার প্রতিটা ড্রাগন গাছের ডুগা একই লেভেলে, এখানে দেখতে পাচ্ছেন একই লেভেলে 3 ফুট 4 ফুট লম্বা লম্বা, দেখো এই যে 3-4 ফুট লম্বা হয়ে ডুগাগুলো কিন্তু বড় হয়েছে। এই বড় হওয়ার পরে এখন এই ডুগাগুলো কিন্তু খাবার খাচ্ছে, বাড়তেই থাকছে। কিন্তু এখন এর আর বাড়তে দেওয়া যাবে না, কারণ এখন মে মাস, চলতি মে মাসের ভিতরেই যত কুশি ডুগা বেরোবে সব ডুগাগুলোরই কিন্তু 4 ফুট 5 ফুট পরবর্তীতে এই আগা কেটে দিতে হবে। এই আগা কেটে দিলে কি হবে, অতি দ্রুত এই ডুগাতে কিন্তু ফুল চলে আসবে, পরবর্তীতে ফলের সেট হবে। তো আমি কিন্তু দেখাবো আপনাদের আমার এখানে এই যে প্রতিটা ডুগারই আগা আমি কেটে দেব। এই যে এইভাবে আগা কিন্তু আমি প্রতিটা ডুগারই কেটে দেব, কারণ এখানে এই ডুগা যদি আগা না কাটি এরা খাবার খাবে, খাইতে খাইতে আস্তে আস্তে এই 4 ফুট থেকে 5 ফুট 6 ফুট লম্বা হবে, পরবর্তীতে ফুল আসতে অনেক দেরি হবে। এই জন্য এইভাবে আগা কাটতে হবে। তাই মে মাস, চলতি মে মাসে আপনাদের গাছে যদি এরকম 4 ফুট 5 ফুট লম্বা ডুগা হওয়ার পরেও ডুগা বাড়তেই থাকে, কখনোই তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না, কারণ আমার মতন এইভাবে ডুগাগুলো কাটতে হবে। কাটলে এই ডুগা কিন্তু আস্তে আস্তে খাবার খাবে, খেয়ে অতি তাড়াতাড়ি এই ডুগার ভিতরে একটা জেলি ভাব হবে, মাংস পেশি তৈরি হবে, হলে এই ডুগায় কিন্তু এই আগায় যত কাটা আছে এই কাটাই কিন্তু ফুল চলে আসবে, এবং এই ডুগাগুলো কাটার কিছুদিনের মধ্যে কিন্তু এই গাছে অনেক ফুল চলে আসবে। এবং আমরা দেখাবো পরবর্তীতে বিভিন্ন ফুলের এবং ফলের ভিডিও। তো এখানে দর্শক, শুধু একটা ডুগা না, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি কিন্তু সব কেটে দিয়েছি। এই যে গত 1 মাস আগে আমি এগুলো কেটেছি, এবং আজকে মে মাসের 2 তারিখ, এই 2 তারিখে কিন্তু আমি প্রতিটা ডুগায় এইভাবে কেটে দিতেই থাকছি। কারণ এই ডুগা যদি আমি না কাটি, এই গাছের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে না, প্লাস এক একটা ডুগা হয়তো 4 ফুট লম্বা থাকবে, 5 ফুট লম্বা থাকবে, 6 ফুট লম্বা হয়ে যাবে। তাতে কি হবে, গাছের সৌন্দর্যটা নষ্ট হবে, প্লাস যে ডুগার আমি আগা কাটবো না সেই ডুগা কিন্তু ফুল আসতে অনেক দেরি হবে। এই জন্য এই সমানে 4 ফুট লম্বা যখন ডুগাগুলো হবে, দেখতে পাচ্ছেন দেখেন দর্শক, যে 4 ফুট 5 ফুট লম্বা যখন আমার এই ডুগাগুলো হয়েছে, তখনই কিন্তু এই গাছের আগাগুলো আমি সব কেটে দিয়েছি, ড্রাগন গাছের এই ডুগা, কুশি ডুগার আগাগুলো। এখানে দর্শক নিয়ে আসো। তো দর্শক, এখানে এই যে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের মাঝে যতগুলো ডুগা আছে সব ডুগারই কিন্তু আমি আগা কাটছি। এখন এই যে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে যে ডুগাগুলো বড় হয়েছে সেই ডুগা কিন্তু এই মে মাসে এসে আমি আগাগুলো কেটে দিচ্ছি, কারণ এতে আমার ভবিষ্যতে এর উপকারিতা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়ার জন্য। কারণ এই ডুগাগুলো যদি আমি আগা না কাটি, তাহলে কিন্তু এরা শুধু খাবারই খাবে, আমার কোনো উপকার আসবে না, এবং এই ডুগাতে ফুল আসতে অনেক দেরি হবে। এই জন্য আপনাদের শখের যে ড্রাগন বাগান আছে, ছাদের পরে হোক মাঠে হোক যেখানে হোক, এই ডুগা যে বড় বড় হয় সেই বড় ডুগার 4 ফুট 5 ফুট যখন প্লাস হয়ে যাবে, তখনই কিন্তু এই ডুগার আগা কেটে বাদ দিতে হবে। কারণ ফুল যদি নেওয়ার জন্য, ফল যদি নেওয়ার জন্য আপনারা গাছকে তৈরি করতে চান, তাহলে অবশ্যই ডুগা কাটতে হবে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কিন্তু এই ডুগা কাটার বিষয় নিয়ে, কারণ আমার এখানে যতগুলো ড্রাগন গাছের ডুগা দেখছেন সবই কিন্তু আমি এই যে কেটে সব বাদ দিয়েছি। এবং আর যে ডুগাগুলো এখানে আছে দর্শক, এই যে এই ডুগার আগাগুলো আমি কাটবো, তখনই মনে করলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও বানাই, আপনাদের এটা জানানোর দরকার, কারণ আমাকে অনেকেই ফলো করেন,
আমার ছাদ বাগানকে ফলো করেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন। আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু কিছু না কিছু উপদেশমূলক বিষয় নিয়ে আলাপ করি, শুধু আপনাদের উপকারের জন্য। কারণ আমি ছাদ বাগানে ড্রাগন চাষ করে যেমন সাকসেস হয়েছি, সফলতা অর্জন করেছি, তা আমি চাই যে আপনারাও কিন্তু এরকম ড্রাগন গাছ লাগাবেন, ড্রাগন ছাদ বাগানে নিজেরা ড্রাগন গাছ লাগিয়ে নিজেরা ন্যাচারাল ফল উৎপাদন করবেন, নিজেরা খাবেন। কারণ এখানে বাজারে যে ড্রাগন ফল পাওয়া যায় এখন, কেমিক্যাল দেওয়া ফল, হ্যাঁ, লাল সবুজের পতাকা, যার এক এক কেজি, এক একটা ফলের ওজন হয় 500 গ্রাম, 1 কেজি প্লাস। তো এই ফলে অবশ্যই বিভিন্ন মেডিসিন, হরমোন দেওয়া থাকে। এই জন্য লাল সবুজে সেই পতাকা, এক পাশে লাল এক পাশে সবুজ, এই ধরনের ড্রাগন না খেয়ে নিজেরা যদি ছাদ বাগান তৈরি করে ড্রাগন চাষ করে যদি ড্রাগন ফল খান, তাহলে সে লাল টকটক টকটক ফল সাইজে 300-400 গ্রাম বেশি এর ওজন হয় না। কারণ ন্যাচারাল ফল 300-400 গ্রামের বেশি ওজন হয় না। এই জন্য আপনারা নিজেরা ড্রাগন গাছ লাগাবেন, ফল উৎপাদন করবেন, নিজের ড্রাগন ফলের যে চাহিদাটা পূরণ করবেন। তো যাই হোক দর্শক, এই ছিল একটি ভিডিও। আর আমার এই বাগান এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। আর যদি কেউ ভবিষ্যতে ড্রাগন বাগান করতে চান, ড্রাগন ছাদ বাগানে ড্রাগন গাছ লাগাতে চান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই ড্রাগন গাছের চারাও কিন্তু বিক্রয় করি, আমার কাছে এভেলেবেল চারা আছে। এই যে পাশে বিভিন্ন জাতের চারা আছে। চতুর্দিকেরই 4-5 প্রকার, 6 প্রকারের জাতের চারা আছে। হলুদ আছে, লাল আছে, সাদা আছে এবং অন্যান্য জাতেরও চারা আছে, জাম্বু রেড, মরক্কন রেড। তো যদি কেউ নিতে চান, সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদের জন্য, যারা ছাদ বাগান করবেন তাদের জন্য আমার চারাগুলো তৈরি করে রাখা। তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে। তো যাই হোক দর্শক, এই ছিল একটি ভিডিও। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তো যাই হোক, ভালো থাকবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।